সময় যখন খারাপ হয় কত দিক দিয়ে যে খারাপ হয় তা বোঝা বড় দায়। সব দিক থেকে মনে হয় তখন যেন সময় আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কথায় আছে না, হাতি কাদায় পড়লে টিকটিকি তো লাথি মারে। দিয়ে হাতি যখন ভালো থেকে সদরে ঘুরে বেড়ায় তখন সবাই তাকে দেখলে ভয় পায়, আর যখন সে কাদায় পড়ে তখন তাকে টিকটিকিতেও লাথি মারে। তো আমার অবস্থা আজকে তাই হয়ে গেছে। সময় যখন খারাপ হয় না, যে কত দিকে খারাপ হয় তা বোঝা বড় দেয়। তো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে যে কিছু কথা বলবো, সঙ্গে রয়েছে আমার ডেলি ব্লগের সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না, ঘোরাফেরা, টিপস, যা যেরকম মনে হয় সবটাই তোমাদের সাথে প্রত্যেক দিনের শেয়ার করি। তো চলো প্রথমে আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আজকে নতুন দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে 23 তারিখ, এখন সকাল তোমার কটা বাজে? 7টা বাজে। তো আজকে যেহেতু মায়ের পরীক্ষা আছে 10টায়, গুগলে যেহেতু পরীক্ষা নেই তাই একটু লেট করে উঠেছি। তো লেট করে উঠেও দেখো সব কাজ কিন্তু ঠিক টাইম টু টাইম করে নিই, অসুবিধা হয় না। তো উঠে নিয়ে আজকে তোমাদের সাথে সকালবেলা দেখো আমার কত গাছ আছে, সব গাছগুলোর সাথে তোমাদের সাথে কিন্তু প্রথমে ইন্ট্রো করালাম। বড়দের প্রণাম, ছোটদের বুক পড়া ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে, দেশে বিদেশে, ঘরে বাইরে, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাও বন্ধুরা। তো চলো, দেখেছো আমার উচ্ছে, যেখানে আমি জামা প্যান্টগুলো মেলছি এখানে উচ্ছে গাছ হয়েছে একটা, তোমাদেরকে দেখিয়েছি। দেখবে ছোটো ছোটো কতগুলো উচ্ছে হয়েছে। তো কত ভালো লাগে যখন নিজে হাতে করে কোনো জিনিস যত্ন করে তৈরি, যে কোনো জিনিস, সে গাছপালা হোক যাই হোক, যত্ন করে তুমি যদি ছোটো থেকে বড় করো না, তাতে যদি কোনো কিছু তুমি পাও, ফল ফুল যায়, তখন তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি জাগবে। তো আমি এই প্রথম মনে হয় আমি যত যত্ন করে গাছপালা যত্ন করছি, ছোটো থেকে বড় করছি, তাদের পিছনে খাটছি, আর তাদের থেকে যে ফল ফুলগুলো পাচ্ছি না, তাদের এত আনন্দ হচ্ছে না কি বলবো। তো উচ্ছে গাছ আছে, জামা প্যান্ট মেল থেকে দেখছি জানো তো, যে 3-4টে উচ্ছে হয়েছে আর এত ভালো লাগছে। আর কালকে তোমার দাদাভাই যে মা কালীকে যে মালাটা পরিয়েছিল সেটা তো করেছিল, আর সকালবেলা উঠে দেখছি ফুটেছে, এত সুন্দর লাগছে, মায়ের মুখটা তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আর এই যে কালকে ঠাকুরঘর পরিষ্কার করেছিলাম, আর আজকে সব বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল উঠে রোদ ওঠার আগে সব কাজগুলো সেরে নিচ্ছি, কারণ রোদ উঠলে না করতে খুব কষ্ট হয়। আর একটা দুটো তো বাসন না, কতগুলো বাসন দেখলে এই বাসন মাজতে হচ্ছে কত যে কষ্ট হয়। তার মধ্যে কি হয়, বেশি পরিষ্কার আছে, বাসনগুলো নোংরা হয়নি, যেহেতু কতদিন পুজো দেওয়া হয়নি, তো জলও পড়েনি, দাগও হয়নি, যেরকম মাজা ছিল সেরকমই ছিল। আমি এগুলোকে আবার ভালো করে সুন্দর করে মেজে উপুর করে রেখে দিয়েছি। সঙ্গে ঘরটা মুছেও নিলাম, যেহেতু সময় থাকে হাতে রোজ, তাই জন্য ঘরগুলোও মুছে নিই। ভালো লাগে ঘর দোর পরিষ্কার থাকলে না, মনে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। তো তার জন্য ঘরগুলোও মুছে নিই। কিন্তু যখন হাতে কাজ থাকে, দেরি হয়ে যায়, তখন হয়তো পারি না, কিন্তু যখন হাতে সময় থাকে তখন কিন্তু সবটা করে নেওয়ার চেষ্টা করি। তারপর মানি প্ল্যান্ট গাছগুলোতে দেখেছো কত সুন্দর, 3টে মানি প্ল্যান্ট গাছ আমি 3টিকে খুব যত্ন করে বড় করেছি। দেখবে সব গাছগুলোতে কত সুন্দর পাতা বেরোচ্ছে, আর এত ভালো লাগে পাতাগুলোর মধ্যে যখন জল পড়ে না, দেখতে কি বলবো। দেখি আমার এই যে খাবার টেবিলটা, ওর মধ্যে মানি প্ল্যান্ট গাছটা, ওটা জলের মধ্যে রেখেছি, বেশ বড় হচ্ছে, নিচ থেকে শেকড় বেরোচ্ছে। আর যেটা মাটির মধ্যে রেখেছি সেটা দেখেও বেশ সুন্দর হচ্ছে। আর একটা নিচে রেখেছিলাম, ভাবছিলাম ওটা হয়তো মরে গেছে, হবে না, তো দেখছি ওটা দিয়ে সুন্দর একটা পাতা বেরিয়েছে। তারপর স্পাইডার গাছগুলো দেখেছো তো, স্পাইডার গাছগুলোও বেশ কত সুন্দর বড় হচ্ছে, তার থেকে পাতা বেরোচ্ছে এক্সট্রা আবার সাইড থেকে। তো এখান থেকে ছোট একটা স্পাইডার গাছে পাতা বেরিয়েছে দেখলাম, ওটাকে আমি আলাদা আবার একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। টবটা খালি ছিল, ভাবলাম যে খালি পড়ে তাতে দুটো পাতা ছিঁড়ে কেটে ওখানে বসিয়ে দিই, তখন হবে। তো সব টবে আমি 2-1টা করে দেখবে স্পাইডার গাছ বসিয়েছি, বেশ সুন্দর কিন্তু হচ্ছে। তারপরে যে আমার পেছনে যে গাছটা পাতাবাহারি গাছ দেখছো, ওটা থেকেও পাতা বেরোচ্ছে, এত ভালো লাগে না। নীলকণ্ঠ গাছগুলো বেড়ে উঠছে, এদিকে রজনীগন্ধা, যে সবুজ বালতিটার মধ্যে একটা রজনীগন্ধা গাছ, ওগুলোও বাড়ছে আস্তে আস্তে, খুব ভালো লাগছে। জবা গাছে রোজ 3-4টে করে ফুল ফুটছে, খুব ভালো লাগছে, কি বলবো। আর এদিকে দেখো আমি সব বাসনগুলো মেজে নিলাম, মেজে উপুর করে দেবো। ওই যে বললাম না, সময় খারাপ গেলে টিকটিকিতেও লাথি মারে, তো আজকে আমার অবস্থা তাই হয়েছে। ফ্রিজটা হট করে 2 দিন ধরে দেখছি জানো তো, ঠান্ডা হচ্ছে না কোনো মতে। তো এখন দেখছি একদিনে ফ্রিজে এবেলা রাখলে ওবেলা না নষ্ট হয়ে থাকছে না। লাস্টে বাড়িতে সেই ফ্রিজের লোক ডেকেছি, এসে ফ্রিজ দেখে বলছে কি আপনার 3,500 টাকা লাগে ফ্রিজ ঠিক করতে। আমার তো মাথায় হাত নেই, আমার কাজকর্ম, তার মধ্যে তোমার দাদাভাইয়ের একার কাজের উপর সব চলছে, তার মধ্যে যদি এক্সট্রাই 3,000 টাকা ফ্রিজ আমাকে দিতে হয়, আমি কোথা থেকে দেবো, আমি কী করবো, আমি পুরো পাগল হয়ে গেছি। আমি তো তোমার দাদাভাইকে সামনে বলে দিচ্ছি, আমি হাত তুলে দিলাম, আমার কাছে পয়সা নেই, আমি কিন্তু কিছু করতে পারবো না। ও বললো ঠিক আছে আমি দেখছি, তোমার তো চিন্তা করতে হবে না। তো জানি না কী করো, কী ম্যানেজ করবে, আমি সেই ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তাতে আরও মাথা কি বলবো, কোনো কিছু কাজ করছে না। এবার দেখো ফ্রিজটা না হলেও তো না, সব কিছুই তো প্রয়োজন করে, তাই না। ফ্রিজে জল খাওয়া থেকে বড় কথা খাবার জিনিস রাখা, কারণ এই গরমে খাবার এই একটুখানি করলে 1-2 ঘন্টা পরে সে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা যদি আমি রাতের মধ্যে রাখি, থাকবে না। ফ্রিজ থাকলে কি খাবারটা আমার রাখা যায়। আর 3 বেলা ফ্রিজে এই গ্যাসে রান্না করা মুখের কথা না, জানো তো। ঘুমাতে হবে না, ওঠো এবার
মুখ হাত পা ধো, খাওয়া দাওয়া করো, পড়তে যাবা তো, ওঠো। আর কত ঘুমাবা? দেখ ফুলের টপটা অবধি বিছানার মধ্যে তুই নিয়ে ঘুমাইছিস, অবস্থা দেখ, দেখ মাথার কাছে দেখ, ওই দেখ, দেখলি অবস্থা দেখো ওর, ঘুমের চোখেও হাত পা কীভাবে চলে। ওইখানে দেখেছো একটা ফটো জায়গা নেই, ফুলের টপ জায়গা নেই, হাতটা পর্যন্ত ধুমধাম মেরে মেরে এখন চিৎকার করে উঠলো যে মা কী হলো? বলে তুমি কী করো? আমি কেন রান্না করি? বলে আমার প্যান্টটা না মনে হচ্ছে ছোটো হয়ে গেছে। এগুলোর কোনো কথা? বলো, ওঠো ওঠো ওঠো, হ্যাঁ বাবা তাড়াতাড়ি ওঠো, বাবা এসে বকা দেবে কিন্তু, পড়তে দিতে যাবে বাবা, ওঠো 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 তাড়াতাড়ি। গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, দেখেছো? একটুখানি ফ্যান ছাড়া থাকা যায় না। তাহলে ভাবো যারা বাইরে কাজ করে এই রোদে গরমে তাদের কত কষ্ট হয়। আমরা তো তাও একটু কষ্ট করে ফ্যানের তলায় বসতে পারি, তারা কিন্তু বসতে পারে না, তাদের কত কষ্ট হয়। তোমার দাদাভাই যেখানে কাজ করে না, ঘরটা একদম ছোট্ট গুদাম ঘরের মতো, কোনো ফ্যান নেই, কি কষ্ট পায়। আসলে ফ্যানটার মধ্যে বসে পড়ারই দেখো মুখটার মধ্যে যেন কিসের দাগ, ছোপ 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 দাগ হয়ে গেছে। এখানে একটা, এখানে একটা, এই দেখো নাকের এখানে একটা। একটুখানি থাকছি তো ঘামাচ্ছি, কাজ করছি আর ঘামাচ্ছি। ওঠো বাবা, চলো অনেক কথা বললাম, সকাল সকাল বক বক করে নিলাম, কাজগুলো সারি। মাম্মাম চলে আসবে, পরীক্ষা দিতে যাবে, ওকে খাই দাই রেডি করতে হবে। আবার দেখা হবে। তো এই গেল আমার আজকে একটা, মানে কি বলবো, মরার উপর খাড়ার দায়, এই একটা সময় খারাপ, তাই কি বলবো। আর এদিকে দেখো আমার রান্না আজকে হয়ে গেছে, বললাম সকাল সকাল সব সেরে নিয়েছি। আলু সিদ্ধ দিনই আজকে মাম্মাম যেহেতু যাবে পরীক্ষা দিতে, বাটার দিয়ে আর ডাল সেদ্ধ রেখেছিলাম, ওটা দিয়ে ভাত মেখে দুই ভাই বোনকে খাইয়ে দিচ্ছি। তারপর তোমার দাদাভাই আসবে, ওকে খেতে দেবো। আমি একটু খাবো, আমি ভাত খাবো না, আমি তোমার দাদাভাইটা রুটি এনে দিয়েছে, ওটা একটু ডিম টোস্ট করে খেয়ে নিয়েছি। আর ওই যে গোগল দেখলে তো ঘুমাতে গিয়ে ঘুমের চোখেও হাত পা চলে, কি বলবো, লাথি মারে, হাত চালিয়ে দেয়। এদিকে দেখো জামা প্যান্ট বের করে নিয়েছি, ওখান থেকে ওটা আটকানোর প্রয়োজন মনে করেনি। এদিকে একটা কাজ রোজ এক্সট্রা আমার প্রত্যেক দিন হয়, এই যে প্রত্যেক দিন আমার এই পাশটা পরিষ্কার করতে হয়, যেটা কখনোই কিন্তু কেউ করবে না, সব এলোমেলো করে রাখবে। গোগল তো মানে কি বলবো, দেখো না সব কিছু এলোমেলো করে দেয়। রোজ রোজ আমাকে এই গোগলের ওয়ার্ড্রপটা ঠিকঠাক করতে হয়। ওই যে আমার খাটের পাশে যে চাদরটা মেলা আছে, ওটা টেনে টেনে কী করে শুয়ে শুয়ে পা দিয়ে ওটাকে ঠিক করতে হয়। প্রতিদিন এই একটা এক্সট্রা কাজ আমার জন্য ওরা করে রেখেছে, এগুলোকে আমাকে করতে হয়। ওই যে বললাম, আর ওখানে যে গ্যাস দেখেছো তো কী অবস্থা, গোগল এদিকে ডেকেছে হট করে ঘুমের চোখে, আমি তো দৌড়ে এসেছি, বলছে মা তুমি কি করছো? হট করে কি করছি মানে, তুমি কি করছো, কোথায়, এরকমভাবে বলছে। আমি না বলছি কী হয়ে যাবো, স্বপ্ন দেখেছিস? বলছে না। তারপরে আবার ওই যে এসে নিয়ে ওর সাথে তখন গল্প করতে করতে দেখেছি আমি কড়াইতে গ্যাস চাপিয়ে দূর, গ্যাসে কড়াই চাপিয়ে এসছে, আমার একটুকু খেয়াল নেই, গিয়ে দেখি ধাও ধাও করে গ্যাস থেকে আগুন মানে ধোঁয়া বেরোচ্ছে। তারপর গ্যাসটা কমিয়ে দিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে একটু অন্যমনস্ক হলে কত কিছু যে হতে পারে তার ধারণার বাইরে। ওই যে বললাম সব কিছু মাথার মধ্যে চিন্তা যদি একটা মাথায় থাকে তাহলে কিছু করার হয় বলো, সব কিছু ভুলেই যাই। আজকাল যেন সব কিছু জানা জিনিসও ভুলে যাচ্ছি, থেকে থেকে সব কিছু যেন কেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তো আগের দিনে আমাদের যে কোল্ড ড্রিঙ্কস মানে যে আমাদের পিকনিকটা হলো, কোল্ড ড্রিঙ্কস সেদিন বাকি ছিল খাওয়া, সেদিন আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি। তো আজকে বিকেলে সেই কোল্ড ড্রিঙ্কস পার্টিটা আমরা আবার করলাম সন্ধ্যাবেলা। আর একই অবস্থা দেখো, আজকেও কারেন্ট ছিল না, আজকেও সন্ধ্যেবেলা কারেন্ট ছিল না। আমরা কারেন্ট গেছে মোবাইলের টর্চ জ্বালিয়ে আজকেও আমরা সন্ধ্যেবেলা পিকনিক করেছি। কি না, চপ এনেছে, ভেজিটেবিল চপ আনতে বলেছিল পাইনি, আলুর চপ নিয়ে এসছে আর কোল্ড ড্রিঙ্কস, সেটাও সবাই মিলে খেলাম। 1-1.5 ঘন্টা একটু গল্প করলাম সবাই মিলে, তারপর আবার যে যার বাড়ি চলে আসলাম। কারণ আমি আবার বাজারে গেলাম, শাখা পড়তে যেতে হবে, শাখা কবে দিয়ে পড়বো না, আর পড়া হয়নি, তাই শাখাও পড়তে যাব। ওইদিকে সবাই সব যে যার মতো সন্ধে হয়ে গেছে, যে যার কাজে যাবে, ঘরের কাছ থেকে কেউ দোকানে যাবে, তো হক থাকে না, এক একজন এক এক রকম কাজ, তো সবাই আবার যে যার মতো চলে গেছি। তাই আমরা ওখানে পিকনিক করছি, আমরা বলছি যে এরকমভাবে অন্ধকারে আমরা এরকম বোতল দিয়ে গ্লাসে ঢেলে ঢেলে খাচ্ছি, যে দেখবে সে মনে করবে যে আমরা কী না কি খাচ্ছি। আদৌ তো সে সামনে এসে দেখবে না কী করছি না করছি, তাই না? কিন্তু সে কী ভাববে যে হয়তো আমরা মদ খাচ্ছি বা কিছু। এই নিয়ে তো কতক্ষণ কী হাসাহাসি, কী বলবো। এদিকে বাচ্চাগুলোও ছিল, বাচ্চাগুলোকে কোল্ড ড্রিঙ্কস দিলাম, ওই ভাগাভাগি করে সবাই মিলে খেয়ে নিলাম, বেশ একটা আলাদাই মজা। আর এই যে ফ্রিজ ঠিক করে দাদারা এসছেন, ওনাদেরকে আবার একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজটা যেহেতু বন্ধ নষ্ট হয়ে যাবে, তার জন্য ওনাদের দুজনকে গ্লাসে দিলাম। তো একজন খেয়েছে একজন খায়নি। আর ফ্রিজের ডিপের যে থাকে না পুরো বডিটা, ওটা খুলে নিয়ে গেছে, ওটা ঠিক করতে আমার 2700 টাকা লাগবে। এদিকে আবার এদের এক্সট্রা চার্জ আছে, এদের যে ঠিক করবে তার চার্জ। আর দিকে ডিম বসাবো, আজকে দেখো ডিমটাও বসিয়েছি। ডিমটা বসিয়ে আমি সবজি আনতে গেছি, ওখানে সবজিওয়ালার সাথে কথা বলতে বলতে আমার খেয়াল নেই যে আমি ডিম বসিয়েছি। এদিকে ডিমের জোর শুকিয়ে তলাটা সবে ধরা শুরু করেছে,
এদিকে দেখো যে কত দিকে মানে বলি না সময় যখন খারাপ যায় কত দিকে যে খারাপ হয় তার ধারণার বাইরে। সে লাস্টে দেখছি কি ডিমের ঝোল একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, কী দিয়ে খাবে, ডাল আর এরকম ডিম। লাস্টে আবার বরবটি নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে, সেই বরবটিটা আবার একটু ভাজলাম, দিয়ে ওই দিয়ে আমাদের যে খাওয়া দাওয়া সারলাম। আর এখানে দেখো গোগল আর টিয়া দুজনে মিলে কি করছে, পাইপে জল দিয়ে স্নান করছে। একদিন আমি করেছি, আগের দিন আমাকে দেখেছে, তাই মাম্মাম বলছে মা আমিও কিন্তু আজকে করব, পড়ে এসে স্কুল থেকে এসে আরেকবার স্নান করব, তখন করবো। এই দেখো স্কুল দিয়ে এসে দুই ভাই বোন মিলে কিন্তু বসে পড়েছে পাইপ নিয়ে। তাই এদেরকে দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও ছোটোবেলায় এরকম আমাদের কুয়ো ছিল, কুয়োর পাড়ে বাঁধানো ছিল, ওখানে আমরা সে একটা ফাঁকা থাকে ওর মধ্যে জামা প্যান্ট গুজে নিয়ে না চারিদিকে মাটি দিয়ে উঁচু করে দিতাম, দিয়ে এবার আমরা জল ভরে 3 ভাই বোনে মিলে সাঁতার কাটতাম, খেলতাম, কত মজা আনন্দ হতো। তাই মনে পড়ে গেল ওদেরকে দেখে। তার বাবা বলছে দেখো আমরা কত করেছি ছোটোবেলায় এরকম, তাই না। এখানে স্নান করে চলে এসেছি, তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একবারে চলে আসবো তোমাদের সাথে বিকেলবেলা। মানে ঘুম থেকে উঠে একটা তরমুজ নিয়েছিলাম, তরমুজটা কাটতে বসেছি। তরমুজটা না লাল হয়নি একদম, আর একটু মিষ্টিও হয়নি, তো কেটে আমি আর মাম্মাম একটু খেলাম, তোমার দাদাভাই একটু খেয়েছে, আর বাদ বাকিটা ফেলে দিয়েছি। কিন্তু খাওয়া যাচ্ছিলো না, মিষ্টি না, আর ফ্রিজ যেহেতু বন্ধ রেখেছে খাবো তারও উপায় নেই, ওর জন্য লাস্টে ফেলে রেখে দিয়েছি। ও কালকে খোসাগুলো সমেত গরুকে দিয়ে দেবো, গরু খেয়ে নেবে, ফেলে তো লাভ নেই, একটা পশু পাখি তো খাক, পশু খাক, খেয়ে তো সে জীবনটা বাঁচাক, তাই না। একদিনও একটুখানি হলেও তো খিদে তার মিটবে। কথায় আছে গরুর খেলে কখনো গরুর খিদে মেটে না, কারণ গরু দুটো পাকস্থলী বলে কথায়, যে গরু যতই খাক গরু তত খিদে মেটে না। তো যেটুকুনি খাবে সেটুকুনি ওর জন্য ওইটা অনেকটা হেল্পফুল হবে, তাই না। এই তরমুজটা দেখে আমার নিজেরই রাগ ধরছিলো যে সুন্দর লাল দেখে নিলাম, আর যদি এরকম হয় তাহলে কার না মাথাটা গরম হয় বলো। তারপরে ওই যে বিকেলবেলা বললাম 5:30 নাগাদ সবাই মিলে গেলাম আমাদের শিব মন্দির মাঠে, বসলাম সবাই একটু গল্প করতে করতে, না একদম সন্ধে হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা তো শুরু হয়ে গেছে আমাদের স্প্রাইডের পার্টি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খাবো না বলে আনিনি। দুইখানা গ্লাসে দিচ্ছিস? হ্যাঁ না কি গরম রে, এসব আর একটা গ্লাস নেই। আরে নেও না, অনেকগুলো গ্লাস, একটা পাতলা হয়ে যাবে। তারা আমাকে একটা করে দে রে, মামসি না টটমাটো। ও না, আমার শাশুড়ি ফোনে কথা বলতে মা মাম্পি নাও, লোকে দেখলে আমাদের সবাই কি বলবে। অন্ধকারে মামপি নেই, না মামপি এই তো দিচ্ছি। আমি খাবো না চপ, আমার মেয়েরে দাও। ওই না শোনা গরম, মুখটা শেষ হয়েছে, গরম কিন্তু ও পারবে না তো, মানে না একটু বল। আমি মারবো, দাঁড়া। পারবে ধরতে, পারবে মাম্পি ধরতে। না না ও ওটা খাবে না, খাবে না, ও খেতে পারে না, খেলে আমার থেকে একদম দেবো, ও খেতে পারে না, ঝাঁজ না। বাবু সর তোরা, কাটে দাও, পাল কাটে দাও। না বেকার না, 500-র মধ্যে তো আমি পড়লাম। ওই তো ওটা 500, এটা 500। এই ডিজাইনের অন্যটা ডিজাইন দেখো, এটা এই মাঝখানটা অনেকটা গিয়ে এটা করা যাবে। কোনটা? তো তারপর আমরা পিকনিক সেরে গোগল মাঠ থেকে আসলো, গোগলকে রেডি ফেডি করলাম, করে নিয়ে গোগলকে পড়তে পাঠালাম, পড়তে পাঠিয়ে আমি তোমরা দাদাভাই বাজারে গেলাম। এই যে শাখা পড়তে গেছি, তো শাখা পড়তে গিয়ে জানো কী বলো, মানে মুরগি বানিয়ে দিল। উনি আমাকে বললো এগুলো 500 টাকা করে। আমি ঠিক আছে তাহলে এখান থেকে একটা দিন। তো প্রথমে একটা নিয়েছি, নিয়ে ওটা পড়তে গেছি, দেখছি একটুখানি পোকা। আমি বলছি কাকু এটা পোকা, তো কী করবো, বলছে ঠিক আছে তাহলে এখান থেকে পাল্টা আরেকটা নাও। তো উনি পাল্টা একটা দিল, দিয়ে আমাকে পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পরে আমি যে টাকাটা দিলাম 500 টাকা, বলছি কি আর 200 টাকা। আপনি কেন? বলছে তুমি তো, আমি তো 700 টাকাটা দিচ্ছি। আমি কেন, আপনাকে তো বলিনি আমি 700 টাকাটা দিতে, আপনাকে বললাম আপনি 500 টাকাটা দিন, আপনি সেখানে 700 টাকাটা দিলেন। এবার তো আমি হাত থেকে খুলতেও পারবো না, কারণ শাখা পরে কখনো শাকারির কাছে ঝগড়াও করতে নেই, শাকারির সামনে আর সেটা খুলতেও নেই। এবার সেটা কীরকম মানে মন থেকে একটা আটকা বাঁধো লাগছিলো, তাই জন্য আর কী করলাম, লাস্টে কার সাথে তর্ক করবো, তাই না, তর্ক করে তো আর কিছু হবে না, কারণ আমার সেটা আর রিটার্ন আসবে না, তর্ক করলাম না, তাই দিয়ে দিলাম। তাই বললাম বয়স্ক মানুষ উনি এরকম করলো, তাই না, তো কী হবে, আমার কপাল তো কেউ নিতে পারবে না। এই যে অসময় বললাম না টিকটিকি কাদায়, হাতি কাদায় বলে টিকটিকি তো লাথি মারে, এরকম আজকে আমার একটা অবস্থা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করো, আর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণ টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, কালকে দেখা হবে।